বিজ্ঞানীরা কি বলতেছে? অবস্থা আরো খারাপ হইতেছে, আরো খারাপ হচ্ছে সামনে, আরো খারাপ হচ্ছে সামনে, যা চিন্তাও করতে পারবেন না। যেই গজব আসতেছে, ফাত্তাবিউনা যালিকা রিহান হামরা ওয়া সালসালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন কুতিয়া সিলকু ফাতাতাবা। সে সময় আসতেছে এমন গজব, এমন বালা, এমন মুসিবত, যেরকম তসবির রশি ছিঁড়িয়া গেলে একের পর একের পর একের পর একের পর একের পর দানা পড়তে থাকে, মাঝখানে কোনো বিরতি থাকে না। ঠিক এমন এমন গজব আসবে যে তার মাঝখানে কোনো বিরতি থাকবে না। মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদের উপর খুবই রাগ করেন। চাও না কেন? চা আমার কাছে ব্যতীত কার কাছে চাবি? চা আমার কাছে চা। আল্লাহ চান তার কাছে চাওয়া হোক, আর আমরা দুনিয়ার মানুষ চাই আমার কাছে চাওয়া না হোক। আল্লাহ পাক কত সুন্দর পদ্ধতি সূরা ফাতিহার মধ্যে নিজেই দরখাস্ত শিখাই দিয়েছেন। দেখেন, মালিক দরখাস্ত করার জন্য বলছেন, আবার মালিক নিজেই যদি দরখাস্ত শিখাই দেন, এইভাবে দরখাস্ত করো, এইটা লেখো, এইভাবে লেখো, এইটা চাও, তাহলে সেই দরখাস্ত মঞ্জুর হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। ঠিক মালিক নিজেই শিক্ষা দিয়ে দিচ্ছেন, আমার কাছে এইভাবে চাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম প্রশংসা করো, প্রথম প্রশংসা করো। দেখেন, সায়েল মাসউলের কাছে এক প্রশ্নটা চাওয়াটা যত সুন্দর করে, তার চাওয়াটা যত সুন্দর হয়, দেওয়াটা তত সুন্দর হয়। চাওয়াটা যদি সুন্দর না হয়, দেওয়াটাও সুন্দর হয় না। যেমন ধরে নেন, একজন ভিক্ষুক যদি আপনার কাছে বলে, এই মিয়া দেন, দিবেন না কেন? আপনার বাবাই ধনী, আপনার 14 গোষ্ঠীর ধনী, এত টাকার মালিক, হাজলামি করেন না, দেন, কিছু দিতে হবে, দেওয়াই লাগবে। দিবে না লাখ কি দিবে? একটা বেয়াকুফ থাকে, বেয়াব্দ, সরে খান, আমার আসে না নাই, তোর দরকার নেই, ভাগ এখান থেকে, তোকে 1 টাকাও দেবে, ভাগাইয়া দিস, মেজাজ খারাপ। কিন্তু প্রশ্ন তো এইভাবে করে, দেখেন ভাই, আল্লাহ আমাকে গরিব বানাইছে, মেহেরবানিতে আল্লাহ আপনাকে, আপনার বাবাকে, আপনার দাদাকে, সবাইকে ধনী বানিয়েছেন, আল্লাহর মেহেরবানি। আল্লাহ আপনাকে অনেক বেশি দানশীল, অনেক বড় মেহেরবান ওয়ালা বানাইছেন। আমাদের ছায়া আপনি, আমাদের সবসময় ছায়া স্থাপন করেন, খোলার থেকে খানা প্রদান করেন, যার খানা নাই তাকে খাওয়ার ব্যবস্থা করেন। এরকম যে সুন্দর অ্যাপ্রোচ করেন, তাহলে যদি দিত 100 টাকা, এখন দেবে কত টাকা? 500 টাকা। মানে আপনার চাওয়াটা যত সুন্দর, দেওয়াটা তত সুন্দর। দেখেন না, অনেক বক্তারা এমন ভাবে চায় মনে হয় সব দিয়ে দিই, আর চাওয়াটা সুন্দর হয়েছে। আবার অনেক বক্তা আছে চাওয়া ভালো না, দেন কি? ঠিক চাওয়াটা যদি সুন্দর হয়, দেওয়াটা কত সুন্দর হয়। আল্লাহর মতো এত মহান সত্তার কাছে আমরা চাইবো, কিভাবে চাইবো? দরকার তো জানি না, চাওয়ার পদ্ধতি আমাদের জানা নাই। এর জন্য আল্লাহ নিজেই শিক্ষা দিয়ে দিয়েছেন। বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আলিফ লাম ইস্তিগরাক, প্রশংসার যত ফরজ, যত অংশ একমাত্র তারই জন্য, অন্য কার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র গোটা আলমের প্রতিপালকের জন্য সমস্ত প্রশংসা। আর রহমান রহিম, তিনি অতি দয়ালু, অতি মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের ময়দানের মালিক, সত্তা, একচ্ছত্র। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, মালিক। এবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করিতেছি, করিব, তোমারই সাহায্য চাইতেছি, চাইব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কত সুন্দর পদ্ধতির দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ পাক নিজে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা, আমি তোদের দোয়া কবুল করব। অন্য হাদিসের মধ্যে আসছে, আদ-দুআ ইয়ানফা মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। দোয়া এমন এক কার্যকারী ঔষধ, যেই গজব নাযিল হয়ে গেছে, দোয়ার বদৌলতে আল্লাহ পাক সেই গজবকে উঠায় নেন।
আজ এই গজব নাযিল হওয়ার অপেক্ষায় আছে। দোয়ার বাদৌলতে আল্লাহ পাক সেই গজবকে ফিরাইয়া দেন। ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। কাজে প্রত্যেক আবেদের জন্য জরুরি হলো আল্লাহর কাছে কি করা? দোয়া। দেখেন আজকে যে গজব চলতেছে, অনাবৃষ্টি অতিবৃষ্টি, এই ইমারতের মধ্যে দুবাইতে বৃষ্টি হয়ে গেছে। জানেন কেমন বৃষ্টি হয়েছে? জানেন? 1 বছরের বৃষ্টি একদিন। 1 বছরের বৃষ্টি। কয় বছরের বৃষ্টি? 1 বছরে যেই পরিমাণে বৃষ্টি হয় একদিনে সেই পরিমাণে বৃষ্টি হয়েছে। আবারও শুরু হয়েছে। জলবায়ুর পরিবর্তন, গোটা দুনিয়ার বিজ্ঞানীরা পারলে বৃষ্টি থামাও। গোটা দুনিয়ার বিজ্ঞানীরা পারলে বৃষ্টি থামাও। এখন বৃষ্টি হয় না, গোটা দুনিয়ার বিজ্ঞানীর ইচ্ছা করলে বৃষ্টি পড়াও। এত গরম, গোটা দুনিয়ার বিজ্ঞানীরা একসাথ হয়ে গরমকে তাড়িয়ে দাও। পারবা না। আল্লাহ কি কয়? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি বস্তির লোকগুলি, এলাকার লোকগুলি, গ্রামের লোকগুলি, দেশের লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত, তাহলে আমি মাওলা পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত এবং বরকতের দরজা সব খুলিয়ে দিতাম। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আমি সব খুলিয়ে দিতাম। যদি কি অর্জন করতো? তাকওয়া অর্জন করতো। যদি তাকওয়া অর্জন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা সব ওপেন করিয়া দিতাম। যখনই বৃষ্টির প্রয়োজন হতো বৃষ্টি বর্ষণ করতাম। যখনই বৃষ্টির প্রয়োজন থাকতো না বৃষ্টি বন্ধ করতাম। যেই পরিমাণে শীতের প্রয়োজন সেই পরিমাণে শীত দিতাম। যেই পরিমাণে গরমের প্রয়োজন সেই পরিমাণই গরম দিতাম। মাওলা পাকের ইচ্ছা। কিন্তু আজকে এরকম অবস্থা কেন? বিজ্ঞানীরা কি বলতেছে? অবস্থা আরো খারাপ হইতেছে, আরো খারাপ হচ্ছে সামনে, আরো খারাপ হচ্ছে সামনে, যা চিন্তাও করতে পারবেন না। যেই গজব আসতেছে, ফাত্তাবিউন যালিকা রিহান হামরা ওয়া যালসালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন কুতিয়া সিলকু ফাতাতাবা। সেই সময় আসতেছে এমন গজব, এমন বালা, এমন মুসিবত, যেরকম তসবির রশি ছিঁড়িয়া গেলে একের পর একের পর একের পর একের পর একের পর দানা পড়তে থাকে, মাঝখানে কোনো বিরতি থাকে না। ঠিক এমন এমন গজব আসবে যে তার মাঝখানে কোনো বিরতি থাকবে না। এই যে করোনা, জীবনে শুনছি আমরা করোনা কি, এই এইডস শুনছি, এই ডেঙ্গু শুনছি, এই মহামারী জানি না, এই হার্ট ডিজিজ, এই এখন তো প্রত্যেকের ঘরে ঘরে ডায়াবেটিস। 50 বছর আগের আমাদের কোনো মুরব্বীরা ডায়াবেটিসের কোনো শব্দ জানতেন না, আমরা জানতাম। এমন এমন গজব, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই শীত, এই গরম, এই পানি শুকায় যেতেছে, গঙ্গার পানি শুকায় যায়, নদীর পানি শুকায় যেতেছে, বরফ গলিয়া যেতেছে। এখন যে বরফ জমা ছিল সেটাও কি গলতেছে। সাগরের পানির অবস্থা কি ভাবতেছে? মাওলাকে মানবেন না, কোন বিজ্ঞানীর কাজ হবে না। কোন বিজ্ঞানীর বৈজ্ঞানিক কোন থিওরি এখানে কোনো কাজ করতে পারবে না। তাহলে ফিরাও। দুবাই তো টাকার অভাব নেই, দুবাই তো টাকার অভাব নেই, ইমারতের টাকার অভাব নেই, তাহলে ফিরাও। কয়েকদিন আগে আমেরিকাকে ঢুকছিল, গোটা দুনিয়ার মধ্যে গজব আসতেছে। শুধু একটা গজব না, একের পর এক গজব, একের পর এক গজব আসবে, কেউ ফিরাতে পারবে না।